নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। সহিংস ঘটনা বৃদ্ধির কারণে অতিরিক্ত আরও 2000 কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মণিপুরে। এক্ষেত্রে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশে ত্রিপুরা থেকে পাঠানো হয়েছে 5 কোম্পানি বিএসএফ। রাজ্যে দীর্ঘস্থায়ী জাতিগত সহিংসতা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির কারণে 20 কোম্পানি অতিরিক্ত আধা সামরিক বাহিনী বা প্রায় 2000 জওয়ানকে মণিপুরে মোতায়েন করেছে গৃহমন্ত্রক। এক্ষেত্রে ত্রিপুরা থেকেও 5 কোম্পানি বিএসএফ পাঠানো হয়েছে মণিপুরে। বায়ুসেনার বিশেষ বিমানে মণিপুর পাঠানো হয় এই জওয়ানদের। স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পেয়ে বিএসএফ নিজেদের 5 কোম্পানিকে উঠিয়ে নেয়। স্বরাষ্ট্র মন্ত্রকের সেকেন্ড ইন কমান্ড রিতেশ উমার সিং চিঠির কপি পাঠিয়েছেন ত্রিপুরা ও আসামের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকদের। বর্তমানে মণিপুরে আধা সামরিক বাহিনীর 218টি কোম্পানি মোতায়েন রয়েছে। এর মধ্যে সিআরপিএফ 115 কোম্পানি, আরএএফ 8, আইটিবিএফ 84 কোম্পানি এবং এসএসবির 6টি কোম্পানির জওয়ান মোতায়েন রয়েছে মণিপুরে। আগামী 30শে নভেম্বর পর্যন্ত তারা মণিপুরে মোতায়েন থাকবে বলে নির্দেশ দিয়েছে গৃহমন্ত্রক। মণিপুরে চলমান সংকট গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের জন্য। গত 16 মাসে জাতিগত সহিংসতা গুরুতর আকার ধারণ করেছে মণিপুরে। ক্রমাগত গুলি বিনিময় এবং বোমা হামলার ফলে মৃত্যু হয়েছে প্রায় 300 জনের। শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ব্যর্থতা দেখা দিয়েছে মণিপুরে, যেখানে সংকট মোকাবেলায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পরিবর্তন করেছে ভারতের নির্বাচন কমিশন। সচিব স্তরের আইএএস অফিসার ব্রিজেশ পান্ডেকে সিইও নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর আগে এই দায়িত্বে ছিলেন পুনীত আগরওয়াল। লোকসভা ভোট হয়েছিল সিইও পুনীত আগরওয়ালের তত্ত্বাবধানে। ব্রিজেশ পান্ডে রাজ্য সরকারের রাজস্ব, উপজাতি কল্যাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবের দায়িত্বে রয়েছেন। এদিকে ব্রিজেশ পান্ডেকে সিইও পদে নিয়োগের পাশাপাশি অন্য সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেবার জন্য বিজ্ঞপ্তিতেই উল্লেখ করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন দপ্তরের সচিব ব্যতীত অন্য কোনো দপ্তরের দায়িত্ব ব্রিজেশ পান্ডেকে দেওয়া যাবে না বলে সুস্পষ্ট নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। তারপরেও ব্রিজেশ পান্ডের হাতে থাকা দপ্তরগুলোর সচিবের দায়িত্বভার থেকে মুক্ত করার বিজ্ঞপ্তি এখনও জারি করেনি রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্য সচিবালয়ের অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মনুবাজার রেল স্টেশনের ভুয়ো টিটি ধরা পড়ার রেশ কাটতে না কাটতে আবারও আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের যাত্রী ও হকারদের হাতে ধরা পড়ল অন্য আরেকজন ভুয়ো টিটি। ঘটনা পেঁচারতল রেল স্টেশনে। ভুয়ো টিটি নামধারী 23 বছর বয়সী কৌশিক সরকার, পিতা মৃত নারায়ণ সরকারের বাড়ি ঊনকোটি জেলার শিববাড়ি এলাকায় বলে জানা যায়। বুধবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছে টিকিট তল্লাশি করার সময় সন্দেহ হওয়ায় তাকে হাতে নাতে ধরে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু ধৃত ব্যক্তি ঘটনা অস্বীকার করে। রেলের যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় এদের ভুয়ো টিটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর জিআরপি থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে পেঁচাতল থেকে ও উঠেছে, উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে। পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে ডাকছে। পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। আনার পরে তো টিটি স্যার কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এ উপলক্ষে কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, অন্যান্য দলীয় নেতৃত্ব। গান্ধীঘাটের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের দলীয় নেতৃত্বরা। দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবেও পালন করে প্রদেশ কংগ্রেস। দিল্লির জওহরলাল মঞ্চের কোঅর্ডিনেটর ও রাজ্যের ইনচার্জ মনোজ দত্তের তত্ত্বাবধানে এবং জওহরলাল বাল মঞ্চের উদ্যোগে শিশুদের জন্য একটি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন
কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।